মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। এই পাঠে আপনি এবং আমি যে সর্বশ্রেষ্ঠ চিন্তা করতে পারি তার থেকে পরিচয় করব। চিন্তা শব্দটি দ্বারা আমরা এমন কিছু বোঝাতে চাই না যা আমরা সাধারণ অর্থে কল্পনা করি। আমরা বলতে চাইছি যে আমাদের মন এই পৃথিবীর সবচেয়ে বড় সত্যটি নিয়ে চিন্তা করতে পারে। এই সর্বশ্রেষ্ঠ সত্যটি হলো, এই সত্য হলো ঈশ্বর। আমরা ইতিমধ্যেই আমাদের সামনে গুরুত্বপূর্ণ সত্যগুলি পেয়েছি। আমাদের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য, মানদণ্ড, যার দ্বারা আমরা জানি আমাদের কি বিশ্বাস করতে হবে এবং আমাদের কি করতে হবে, এবং এই বিষয়গুলি আমাদেরকে আজকের প্রশ্নের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। আমাদের এই তৃতীয় পাঠে আমরা ক্যাটাকিজমের চতুর্থ প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এবং সেই প্রশ্নটি হলো, ঈশ্বর কি? প্রশ্নটি ঈশ্বরের সম্পর্কে আমাদের চিন্তা ভাবনাকে উত্থাপন করছে। এটি কেবল তিনি যা বলেন বা করেন সেই বিষয় নয়, কিন্তু প্রশ্নটি হলো, তিনি কি? উত্তর হলো, ঈশ্বর এক আত্মা, অসীম, অনন্ত, এবং তাঁর সত্তা, জ্ঞান, শক্তি, পবিত্রতা, ন্যায় বিচার, উত্তমতা এবং সত্য অপরিবর্তনীয়। এখন এটি একটি খুব জটিল উত্তর। এটি সমগ্র বাইবেল থেকে নেওয়া হয়েছে, এবং ঈশ্বর কি তা আমাদের জন্য এক বাক্যে সংক্ষিপ্ত করে প্রকাশ করে। এখন আমরা সম্ভবত অন্যান্য শব্দের কথা ভাবতে পারি যা এই উত্তরের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আমরা হয়তো করুণা বা প্রেম শব্দগুলি নিয়ে ভাবতে পারি, এবং এই শব্দগুলি চমৎকার শব্দ। যাই হোক, এই শব্দগুলি মঙ্গল শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। মনে রাখবেন যে এই শব্দগুলি এমন শব্দ যা বাইবেল যা বলে সেগুলিকে সংক্ষিপ্ত করে। ঈশ্বর আসলে কি তার সম্পূর্ণ সাক্ষ্য দেওয়া আমাদের পক্ষে অসম্ভব, কিন্তু আবার এখানে প্রশ্নোত্তর পর্ব সেই সারসংক্ষেপকে প্রকাশ করছে যা ঈশ্বর আমাদের দেখিয়েছেন। আমাদের আজকের পাঠের জন্য আমি প্রথমে এই গুরুত্বপূর্ণ শব্দগুলির প্রতিটির জন্য একটি সংক্ষিপ্ত সংজ্ঞা প্রদান করব। আশা করি এটি নিশ্চিত করবে যে আপনি শব্দগুলির অর্থ কী তা বুঝতে পেরেছেন, এবং তারপরে আমরা দুটি প্রধান বিষয়ের উপরে জোর দেব যা আমাদেরকে ঈশ্বর কি তা নিয়ে আরও সম্পূর্ণভাবে চিন্তা করতে সাহায্য করবে, এবং আমরা কয়েকটি ব্যবহারিক বিষয় আলোচনা করে শেষ করব। কিন্তু প্রথমে আসুন আমরা উত্তরের শব্দগুলি দেখি। আমরা যেমন করি, আমি একটি বাইবেলের পদ দেব যা আপনি লিখে রাখতে পারেন, এবং শেষে একটি কার্যসূচি থাকবে যা আপনাকে এই পদগুলির উপরে গেঁথে উঠতে সাহায্য করবে। আত্মা, এই শব্দটি একটি আত্মিক অস্তিত্বকে নির্দেশ করে। অন্য কথায়, ঈশ্বর শরীর বিশিষ্ট কোনো সত্তা নন, তার শরীর নেই, তিনি একজন আত্মা। এটি আমাদেরকে আরও বলে যে তিনি একজন জীবন্ত ও চিন্তাশীল সত্তা। যোহন 4:24 আমাদের বলে, ঈশ্বর আত্মা, এবং যারা তাকে উপাসনা করে তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। অসীম শব্দটি এই সত্যকে নির্দেশ করে যে ঈশ্বরের কোনো সীমাবদ্ধতা নেই, তিনি নিখুঁতভাবে সমস্ত পরিমাপের বাইরে। আপনার এবং আমার সীমা আছে, শারীরিক সীমা এবং আধ্যাত্মিক সীমা, বুদ্ধিমত্তার সীমা, এবং এই তালিকা আরও বাড়তে থাকবে। কিন্তু ঈশ্বরের কোনো সীমা নেই। যিশাইও 40:28 তুমি কি শুনো নাই? অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। অনন্ত এই শব্দটি আমাদের মনোযোগকে সেই দিকে আহ্বান করে যেভাবে ঈশ্বর আমাদের সাথে সম্পর্কযুক্ত। তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই, তার অস্তিত্বের কোনো উত্তরাধিকার নেই। এই ধারণাটি বোঝা আমাদের জন্য অত্যন্ত কঠিন। আমাদের একটি শুরু আছে, এবং প্রত্যেক মিনিট পার হওয়ার সাথে সাথে আমরা সময়কে অনুভব করি। গীতসংহিতা 90:2 লক্ষ্য করুন। পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। অপরিবর্তনীয় এই শব্দটি ঈশ্বরের সাথে সম্পর্কিত আরেকটি কঠিন ধারণা, যিনি আমাদের চেয়ে অনেক বিশাল। আপনি আর আমি সবসময় বদলে যাই, এবং ঈশ্বর কখনো বদলান না। তার বৃদ্ধি লাভ করার দরকার নেই। তিনি যেমন,
বা তাঁর জ্ঞান সেখান থেকে কোনো কিছুই হারাতে বা কমে যেতে পারে না। তিনি নিখুঁত। গীতসংহিতা ১০২:২৫-২৭ পদে তুমি পুরো কাল পৃথিবীর মূল স্থাপন করিয়াছ। আকাশমণ্ডলও তোমার হস্তের রচনা। সে সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি স্থির থাকিবে। সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে। তুমি পরিচ্ছদের ন্যায় তাহাদিগকে খুলিবে ও তাহাদের পরিবর্তন হইবে। কিন্তু তুমি যে সেই আছো, তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। সত্তা শব্দটি সেই সত্যকে নির্দেশ করে যে ঈশ্বর আছেন। তিনি বিদ্যমান, তিনি বাস্তব। যিশাইয় ৪৪ অধ্যায় এবং ৬ পদ সদাপ্রভু ইসরায়েলের রাজা, তাহার ত্রাণকর্তা, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমিই আদি, আমিই অন্ত, আমিই ভিন্ন, আর কোনো ঈশ্বর নাই। প্রজ্ঞা শব্দটি বলে ঈশ্বরের সব কিছুরই জ্ঞান আছে এবং তিনি সব কিছুকে নিখুঁতভাবে পরিচালনা করেন। গীতসংহিতা ১৪৭ অধ্যায় ৫ পদ, আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান, তাহার বুদ্ধির ইয়ত্তা নাই। শক্তি শব্দটি বলে ঈশ্বর যা চান এবং অভিপ্রায় করেন তাই করতে পারেন। সে কারণে জিরমীয় ৩২ অধ্যায় ১৭ পদ বলে, হ্যাঁ প্রভু, সদাপ্রভু, দেখো তুমি আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ, তোমার অসাধ্য কিছুই নাই। পবিত্রতা শব্দটি ঈশ্বরের পবিত্রতা তার নিখুঁত অঙ্গীকারকে বোঝায়, যা সূচি, ধার্মিকতাপূর্ণ এবং উত্তম। এর অর্থ এই যে তিনি সম্পূর্ণরূপে সমস্ত পাপ এবং দুষ্টতার বিরোধিতা করেন এবং ঘৃণা করেন। হবকুক ১ অধ্যায়ের প্রথম অংশে এবং ১৩ পদে আমরা পাঠ করি, তুমি এমন নির্মল চক্ষু যে অমঙ্গল দেখতে পারো না এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পারো না। ন্যায় বিচার শব্দটি ঈশ্বরের ধার্মিকতাকে নির্দেশ করে। তিনি যা করেন তা ন্যায্য এবং ন্যায়পরায়ণ। গীতসংহিতা ১১৯ অধ্যায় এবং ১৩৭ পদ, হে সদাপ্রভু, তুমি ধর্মময় ও তোমার শাসন সকল ন্যায্য। উত্তমতা শব্দটি একটি চমৎকার সত্য। ঈশ্বর মহান। যাত্রাপুস্তক ৩৩ অধ্যায়ের ১৯ পদ বলে, ঈশ্বর মসীকে বলেছিলেন যে তিনি তাঁর সমস্ত উত্তমতাকে তাঁর সামনে দিয়ে গমন করাবেন। এটি যাত্রাপুস্তক ৩৪ অধ্যায় ৬ ও ৭ পদে রয়েছে, যা লিপিবদ্ধ করে যে ঈশ্বর কি গমন করিয়েছিলেন। লক্ষ্য করুন, ফলত সদাপ্রভু তাঁহার সম্মুখ দিয়া গমন করত। এই ঘোষণা করিলেন, সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী। তবুও তিনি অবশ্য পাপের দণ্ড দেন। পুত্র পৌত্রদের উপরে, তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণের অপরাধের প্রতিফলন বর্তান। সত্য শব্দটি ইঙ্গিত করে যে ঈশ্বর যা বলেন সেগুলি সমস্তই সত্য এবং তিনি যা বলেন তা করতেও তিনি বিশ্বস্ত। তিনি কখনোই মিথ্যা বলবেন না বা তিনি যা বলেছেন তা করতে ব্যর্থ হবেন না। ইব্রিয় ৬ অধ্যায় ১৭-১৮ পদ, এই ব্যাপারে ঈশ্বর প্রতিজ্ঞার দায়াধিকারীদিগকে আপন মন্ত্রণার অপরিবর্তনীয়তা আরও অতিরিক্ত রূপে দেখাইবার বাসনায় শপথের প্রয়োগ দ্বারা মধ্যস্থতা করিলেন। অভিপ্রায় এই যে ব্যাপারে মিথ্যা কথা বলা ঈশ্বরের অসাধ্য, এমন অপরিবর্তনীয় দুই ব্যাপার দ্বারা আমরা যাহারা সম্মুখস্থ প্রত্যাশা ধরিবার জন্য শরণার্থে পালন করিয়াছি, যেন দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। তাহলে আশা করি এই শব্দগুলি সম্পর্কে আমাদের কিছুটা ভালো ধারণা তৈরি হয়েছে এবং এটি একটি দারুণ সত্য। ঈশ্বর এক আত্মা, অসীম, অনন্ত এবং তাঁর সত্তা, জ্ঞান, শক্তি, পবিত্রতা, ন্যায় বিচার, উত্তমতা এবং সত্য অপরিবর্তনীয়। এই সমস্ত শব্দগুলির সাথে এই বিষয় স্পষ্ট হওয়া উচিত যে আমরা সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করতে সক্ষম হব না। যাই হোক, আমরা আরও মনোযোগ দিয়ে কয়েকটি জিনিস দেখতে পারি। আমাদের পাঠের বাকি অংশে আমরা দুটি বিষয় নিয়ে চিন্তা করব। সেগুলি একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কিন্তু আমরা বিশ্বাস করি যে উভয় বিষয়ে আমাদের ঈশ্বরের সাথে সম্পর্কিত সত্যকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। প্রথমটি হল ঈশ্বরের সত্তার মহত্ব এবং দ্বিতীয়টি হল ঈশ্বরের পরিপূর্ণতার মহত্ব। প্রথমত, অসীম, অনন্ত এবং অপরিবর্তনীয়। এই শব্দগুলি ঈশ্বরের সত্তার মহত্বের বিষয়ে আমাদের মনকে প্রভাবিত করে এবং অভিভূত করে যখন আমরা সেগুলি নিয়ে ভাবতে শুরু করি। আমাদের মন এই ধারণাগুলি গ্রহণ করতে অক্ষম। আপনি সম্ভবত কল্পনা করতে পারেন 10টি ছোট নুড়ি ধরে রাখলে কেমন লাগে। হয়তো আপনি এরকম করেছেনও। আপনি হয়তো 50, এমনকি 100টি পাথর ধরে রাখাও কল্পনা করতে সক্ষম হতে পারেন। যাই হোক,
আপনার মন বাস্তবেই 10 লক্ষ নুড়ি ধরে রাখার বিষয় কল্পনা করতে পারে না। কিন্তু চিন্তা করুন, 1 কোটি নুড়ি পাথর কিভাবে ধরে রাখা সম্ভব? 10 কোটি? এই ধরনের সংখ্যা আমাদের মনের কল্পনা করার ক্ষমতাকে পরীক্ষা করে। কিন্তু 10 কোটি নুড়ি কখনোই অসীম হতে পারে না, বা তার কাছাকাছি আসতে পারে না। অসীম মানে যার কোনো সীমা নেই। ঈশ্বর হলেন সেই অসীম। ঈশ্বরের মহাত্ম্য যা খুঁজে পাওয়া অসম্ভব। ঈশ্বর সম্পর্কে আমাদের বিবেচনা করা উচিত। এমন অনেক বিষয়ের মধ্যে একটি লক্ষণীয় যে ঈশ্বর একজন আত্মা। আমাদের প্রভু এটি নির্দেশ করেছেন যখন যোহন 4:24 তিনি কূপের পাশে মহিলাকে বলেছিলেন, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। আত্মা হওয়ার মানে হল শরীর বা বস্তুবিহীন থাকা। আপনার এবং আমার একটি শরীর এবং একটি আত্মা উভয়ই আছে। আমাদের শরীর আমরা দেখতে পাচ্ছি, আমাদের আত্মাকে আমরা দেখতে পাই না। যদিও এটি আমাদের আত্মা যা চিন্তা করে এবং উপলব্ধি করে, এটি আমাদের আত্মা যা ভালোবাসে এবং কামনা করে, এবং এটি একটি মহান আশ্চর্যের বিষয়ে যে কিভাবে ঈশ্বর আমাদের দেহ এবং আত্মা উভয়কেই তৈরি করেছেন। আমরা এই বিষয়ে কিছু সময় পরে চিন্তা করব। যাই হোক, আপাতত লক্ষ্য করুন যে ঈশ্বর একজন আত্মা, এবং যেহেতু তার কোনো শরীর নেই, তাই তিনি কখনোই ক্লান্ত হন না বা তার বিশ্রামের প্রয়োজন হয় না। তিনি কখনোই বৃদ্ধি বা হ্রাস পান না। আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, ঈশ্বর যদি আত্মা হন, তাহলে যখন বাইবেলে তিনি তার হাত, চোখ বা তার পায়ের কথা বলেন, সেগুলির অর্থ কী? এই ধরনের প্রশ্নগুলি সত্যিই ভালো প্রশ্ন। একটি জিনিস মনে রাখবেন যে ঈশ্বর আমাদের কঠিন বিষয়গুলি বুঝতে সাহায্য করতে ভালোবাসেন, এবং তা করার জন্য তিনি আমাদের পরিচিত জিনিসগুলিকে তার বাক্যে ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, আপনি এবং আমি আমাদের চোখ ব্যবহার করে দেখার মাধ্যমে পৃথিবীর সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমরা আমাদের হাত দিয়ে বিভিন্ন কাজ করতে সক্ষম, পা দ্বারা হাঁটতে সক্ষম, এবং তাই যখন বাইবেল ঈশ্বরের চোখের বিষয়ে কথা বলে, তখন এর অর্থ এই নয় যে তার একটি দৈহিক চোখ আছে। তিনি আমাদের বুঝতে সাহায্য করছেন যে তিনি জানেন কি ঘটছে। আপনার যেমন কোনো জিনিস তোলার জন্য হাত আছে, বা একজন সৈনিকের যেমন হাত আছে আক্রমণকারীর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য, তেমনি ঈশ্বর যা চান তাঁর সেটাই করার ক্ষমতা আছে। তিনি তাঁর সম্পর্কে আমাদের আরও কিছু বুঝতে সাহায্য করার জন্য আমরা এই জগৎ সম্পর্কে যা কিছু বুঝি সেগুলিকে ব্যবহার করেন। যদিও আমাদের একটি আত্মা আছে, তবুও এটা ঈশ্বরের সত্তা থেকে ভিন্ন। আমাদের আত্মাকে সৃষ্টি করা হয়েছে, এটি সীমিত। আমাদের আত্মা নিজের চিন্তা ভাবনা এবং ইচ্ছা পরিবর্তন করতে সক্ষম। আমাদের আত্মা শিখতে এবং পরিপক্ক হতে এবং বৃদ্ধি লাভ করতে সক্ষম। কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর তাকে সৃষ্টি করা হয়নি। তিনি অসীম, তার কোনো সীমা নেই। তিনি কোনো কিছু শেখেন না বা তাঁর পরিপক্ক হওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি ইতিমধ্যেই এবং সর্বদা সমস্ত কিছু এবং একযোগে সমস্ত কিছু সম্পর্কে অবগত আছেন। এখন এই বিষয়গুলি চিন্তা করা কঠিন, কারণ এগুলি অনেক মহান এবং অনেক বিশাল। কিন্তু এই চিন্তাই আমাদের পরিচালিত করবে। যেমন গীতসংহিতা 145-3 বলে, ঈশ্বরের প্রশংসা করার জন্য সদাপ্রভু মহান ও অতীব কীর্তনীয়, তাঁহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না। সে কারণেই ঈশ্বরের সত্তা মহান। এবং দ্বিতীয়, ঈশ্বরের পরিপূর্ণতার মহত্ত্ব। যখন আমরা ঈশ্বরের পরিপূর্ণতার কথা বলি, তখন আমরা তাঁর গুণাবলী বা তাঁর চরিত্র বা তাঁর বৈশিষ্ট্যের কথা বলি। এখন এই সমস্ত শব্দগুলি অনেক বিশাল শব্দ, তাই আমাকে স্পষ্ট করে বলতে দিন। আপনার বিভিন্ন বৈশিষ্ট্য আছে। কিছু শারীরিক বৈশিষ্ট্য, উদাহরণস্বরূপ আপনার উচ্চতা এবং ওজন আছে, আপনি লম্বা বা খর্ব হতে পারেন। আপনার মানসিক বৈশিষ্ট্য আছে, সম্ভবত আপনি খুব বুদ্ধিমান এবং আপনি খুব দ্রুত যে কোনো জিনিস বুঝতে পারেন। আপনার শক্তির বৈশিষ্ট্য আছে, আপনি আপনার বয়সের তুলনায় খুব শক্তিশালী হতে পারেন বা খুব দ্রুত হতে পারেন। এইগুলি এবং আরও অনেক কিছু বর্ণনা করে যে আপনি কি, সেগুলি আপনার সম্পর্কে কিছু বিষয় বর্ণনা করে। যদিও আপনার এবং আমার এমন বৈশিষ্ট্য থাকতে পারে যা অন্যদের চেয়ে ভালো বা খারাপ হতে পারে। আমাদের কারোরই নিখুঁত বৈশিষ্ট্য নেই। আমরা যদি নিখুঁতভাবে শক্তিশালী হতাম, আমরা যত ওজন তুলতে চাইতাম তা তুলতে পারতাম। আমাদের বোধগম্যতা যদি নিখুঁত হতো, তাহলে আমাদের আরও কিছু শেখার দরকার হতো না। আমরা সব কিছুই জেনে যেতাম। আপনার এবং আমার বৈশিষ্ট্যগুলো পরিপূর্ণ নয়,
যদিও ঈশ্বরের সমস্ত গুণাবলীই পরিপূর্ণ, আমাদের উত্তরের গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে চিন্তা করুন। সত্তা, প্রজ্ঞা, শক্তি, পবিত্রতা, ন্যায় বিচার, উত্তমতা এবং সত্য, এগুলির প্রত্যেকটিতেই ঈশ্বর নিখুঁত। এই উত্তরটি এটি প্রকাশ করতে সাহায্য করে যখন বলা হয় যে তিনি অসীম, অনন্ত এবং অপরিবর্তনীয়। লক্ষ্য করুন কিভাবে এই তিনটি বৈশিষ্ট্য অন্য সব কিছুতে প্রয়োগ করা হয়। অন্য কথায়, ঈশ্বরের ক্ষমতা অসীম, অনন্ত এবং অপরিবর্তনীয়। ঈশ্বরের সত্য অসীম, অনন্ত এবং অপরিবর্তনীয়। ঈশ্বর সম্বন্ধে যা কিছু সত্য তা সম্পূর্ণরূপে সত্য। ঈশ্বরের সত্তা অসীম। এর মানে হলো যে তিনি যে অবস্থায় আছেন তা সর্বত্র সম্পূর্ণ, সত্য এবং বাস্তব। আপনি এখন যেখানেই থাকুন না কেন, আপনার হাত আপনার পায়ের চেয়ে একটু আলাদা জায়গায় রয়েছে। আপনার হাতের বাহু আপনার পায়ের চেয়ে আলাদা জায়গায় রয়েছে, কিন্তু ঈশ্বর সম্পূর্ণভাবে সর্বত্র বিরাজিত রয়েছেন। পবিত্র শাস্ত্রের 2টি অনুচ্ছেদ বিবেচনা করুন। জিরোমীয় 23 অধ্যায় 24 পদ, সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ ও মর্ত ব্যাপিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন। গীতসংহিতা 139-7-10 পদ, আমি তোমার আত্মা হইতে কোথায় লুকাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পালাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানে তুমি। যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। আপনি এই বিষয়গুলি বুঝতে শুরু করেছেন কিনা তা দেখার জন্য আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করে চ্যালেঞ্জ করতে চাই। আপনার জন্য কোনটা বেশি কঠিন, এক টুকরো কাগজ ওঠানো নাকি একটি টেবিলকে ওঠানো? আপনার মধ্যে কেউ কেউ একটি টেবিল তুলতে সক্ষম হতে পারেন, তবে এটি করার জন্য কাগজ তোলার চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং আরও শক্তি ব্যবহার করতে হবে। কোনটি আপনার পক্ষে কঠিন, সপ্তাহে একটা বই পড়া নাকি সপ্তাহে 10টি বই পড়া? একটি বাক্য মুখস্থ করা সহজ নাকি 500 পৃষ্ঠার পুরো বইটি মুখস্থ করা সহজ? কোনটা আপনার জন্য কঠিন, 2 পা পথ হাঁটা নাকি 2000 পথ হাঁটা? আপনি অবশ্যই বুঝতে পারছেন আপনি এই সমস্ত জিনিসগুলি করতে সক্ষম হতে পারেন, তবে এগুলির মধ্যে কিছু জিনিস অসম্ভব না হলেও খুব কঠিন হবে। এখন ঈশ্বরের জন্য কোনটা কঠিন, এক টুকরো ধূলিকণা তৈরি করা নাকি সমগ্র পৃথিবীকে তৈরি করা? সমগ্র মহাবিশ্ব তৈরি করা ঈশ্বরের জন্য কোনটি কঠিন? একটি ছোট্ট পাখিকে খাওয়ানো নাকি পৃথিবীর সমস্ত পাখিকে খাওয়ানো? ঈশ্বরের জন্য কোনটি কঠিন, একজন মানুষের চিন্তা জানা নাকি সমস্ত মানুষের চিন্তা ভাবনা জানা? একটি তারাকে নির্দেশ করা নাকি মহাবিশ্বের সমস্ত নক্ষত্রকে নির্দেশ করা? এইভাবে আমরা চালিয়ে যেতে পারি, কিন্তু সহজ উত্তর হলো এই, সেগুলির মধ্যে কোনোটি ঈশ্বরের জন্য কঠিন নয়। ঈশ্বরের শক্তির মহিমা এই যে এটি অসীম, অনন্ত এবং অপরিবর্তনীয়। তিনি কখনোই দুর্বল হন না, তার কখনোই বিশ্রামের প্রয়োজন হয় না। যদিও কোনো কোনো বিষয় আমাদের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হতে পারে, কিন্তু তিনি কখনো কঠিন কিছু খুঁজে পান না। তিনি হলেন সর্বশক্তিমান প্রভু। আমরা শুধুমাত্র এই উত্তর দ্বারা উত্থাপিত কয়েকটি মূল চিন্তাকে স্পর্শ করেছি, এবং তাই আপনি যখন এই বিষয়গুলি নিয়ে আগামী দিনে চিন্তা করবেন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আপনার বিবেচনা করার জন্য আমি এখানে 4টি সমাপ্তিমূলক চিন্তার বিষয় দিয়ে শেষ করতে চাই। প্রথমত, ঈশ্বর কি তা নিয়ে ধ্যান করার জন্য সময় অতিবাহিত করুন। ক্যাটেকিজম আপনাকে এটি করতে সাহায্য করতে পারে। আপনি বাইবেল থেকে অনুচ্ছেদগুলি একসাথে সমগ্র করার জন্য একটি পথ প্রদর্শক হিসেবে এই প্রশ্নের উত্তর ব্যবহার করতে পারেন। তাই মনে রাখবেন, আমি আপনাকে এই বৈশিষ্ট্যগুলির প্রতিটির সাথে ব্যবহার করার জন্য একটি করে পথ দিয়েছি। আপনি একটি ছোট নোটবুক রাখতে পারেন এবং একটি শিরোনামের জন্য পৃথক পৃষ্ঠা রাখতে পারেন। উদাহরণস্বরূপ, অনন্ত শব্দটির শিরোনাম বানালেন, এবং প্রতিবার আপনি যখনই ঈশ্বরের অনন্তকাল সম্পর্কে কিছু দেখায় এমন একটি বাইবেলের অংশ দেখতে পাবেন, আপনি সেই অধ্যায় এবং পদ সংখ্যা লিখে রাখতে পারেন। সম্ভবত আপনি পুরো পদটি লিখে রাখতে পারেন। আপনি যদি উত্তরের প্রতিটি প্রধান শব্দগুলি নিয়ে এইরূপ করেন, তাহলে ঈশ্বরের বিষয়ে ধ্যান করতে সাহায্য করার জন্য আপনার কাছে 11টি বিভাগের বিভিন্ন অংশ থাকবে। আত্মা অসীম, অনন্ত, অপরিবর্তনীয়, সত্তা, প্রজ্ঞা, শক্তি, পবিত্রতা, ন্যায় বিচার, ধার্মিকতা এবং সত্য। তাই আমি আপনাকে এই প্রতিটি বিভাগের জন্য অন্তত একটি করে পদ দিয়েছি।
সে কারণে আপনি বাইবেল পড়ার সময় বা এই নির্দিষ্ট শব্দ শোনার সাথে সাথে এই নোটবুকটি বের করে নিন এবং সেই বিভাগগুলির মধ্যে একটির সাথে সম্পর্কিত যে কোনো অনুচ্ছেদ লিখে রাখুন। শীঘ্রই আপনার লেখার জন্য আরও পৃষ্ঠার প্রয়োজন হবে এবং আপনি এটি করার সময় প্রতিটি শব্দের অর্থ এবং এই শব্দটি ঈশ্বর সম্পর্কে আপনাকে কি বলে তা চিন্তা করুন এবং ঈশ্বরের মহানতার জন্য প্রশংসা করতে ভুলবেন না এবং আপনি যা শিখেছেন তা অন্যদের বলুন। একটি উৎসাহ হিসাবে আপনি বিভিন্ন উপায়ে দেখতে পারেন যে এই সমস্ত নিখুঁত বৈশিষ্ট্যগুলি ঈশ্বরের কাজে নিখুঁতভাবে একত্রিত হয়েছে। সে কারণে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার কথা ভাবুন। ঈশ্বর পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তাঁর পবিত্রতা এবং ন্যায় বিচার প্রদর্শন করেছেন। তিনি একজন ত্রাণকর্তা প্রদানের মাধ্যমে তাঁর ধার্মিকতাকে দেখিয়েছেন। তিনি এই বিস্ময়কর কাজটি প্রস্তুত করার মাধ্যমে তাঁর প্রজ্ঞা দেখিয়েছেন। তিনি তাঁর ক্রোধে তাঁর শক্তি ঢেলে দেবার সময় তাঁর ক্ষমতা প্রদর্শন করেছেন। প্রকৃতপক্ষে আপনি যদি ঈশ্বরের আরও পরিপূর্ণতা দেখতে চান তাহলে যীশুখ্রিস্টের ক্রুশের উপর ধ্যান করুন। উপরন্তু যখন আমরা ঈশ্বর কি তা নিয়ে চিন্তা করি, আমাদের জন্য একটি সংযোগ তৈরি করা ভালো। ঈশ্বরের মহত্ব আমাদের প্রধান লক্ষ্যর কারণ। মানুষের প্রধান লক্ষ্য কি? মানুষের প্রধান লক্ষ্য হল ঈশ্বরকে মহিমান্বিত করা এবং তাকে চিরকাল উপভোগ করা। আচ্ছা, কেন এটি আমাদের প্রধান লক্ষ্য? এর উত্তর দেওয়ার জন্য আমাদের কেবল ঈশ্বর কি তা নিয়ে চিন্তা করতে হবে। তিনি সর্বশ্রেষ্ঠ, অপরিমেয়ভাবে মহান। ঈশ্বর ব্যতীত অন্য কিছুর উপর আমাদের জীবনকে কেন্দ্রীভূত করার অর্থ হল ঈশ্বরের নিচে অসীম কোনো কিছু আমাদের জীবনকে কেন্দ্রীভূত করা। কেউ কেউ সম্পত্তির উপর নিজেদের জীবন কেন্দ্রীভূত করে, অন্যেরা সম্পদের দিকে মনোনিবেশ করে। পুরুষরা শক্তির উপর মনোনিবেশ করতে পারে, মহিলারা সৌন্দর্যের দিকে মনোনিবেশ করতে পারে। কিন্তু এই জিনিসগুলির মধ্যে কোনোটি হয়তো একটি খারাপ বিষয় নয়, কিন্তু যদি এইগুলি আমাদের লক্ষ্য হয়ে যায় তাহলে এগুলি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ উত্তম ঈশ্বর থেকে আমাদের দৃষ্টিকে বিভ্রান্ত করে। এটিও লক্ষ্য করুন যে ঈশ্বরের মহত্বের কারণেই পাপ এতটা মন্দ। কখনো কখনো আমরা এইভাবে চিন্তা করতে প্রলুব্ধ হই যে পাপগুলি সামান্য বিষয়। ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার জন্য একজন পাপীকে মৃত্যু ও অভিশাপের শাস্তি দেওয়া উচিত কিনা তা নিয়ে কেউ কেউ চিন্তা করতে থাকে। যদিও এই চিন্তাগুলি বিপদগামী, কারণ আমরা যার বিরুদ্ধে পাপ করি তাকে তারা বুঝতে ব্যর্থ। যখন আমরা পাপ করি, আমরা কেবল সাধারণভাবে পাপ করি না বা আমাদের পাপের কোনো ফল থাকে না, এমন নয়। আমরা মহিমান্বিত, অতুলনীয় এবং মহৎ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি। একজন বিচারক, রাজা বা সুপ্রিম কোর্টের মিথ্যা বলা কোনো ছোট অপরাধ নয়। ঈশ্বরের কাছে মিথ্যা বলাও কোনো ছোট বিষয় নয়। তাহলে আমরা যখন এই পাঠটি শেষ করছি, আসুন আমরা এই বিষয়টির সাথে শেষ করি। যেহেতু আমরা ঈশ্বরের মহত্ব সম্পর্কে কিছু বুঝতে পারলাম এবং আমরা দেখতে শুরু করেছি যে তাকে জানা কতটা গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর জন্য সে গণিত শিখুক বা কোনো ভাষা, এটি গুরুত্বপূর্ণ যে সে যা শিখছে তা বুঝতে পারার জন্য তার একজন বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষক পাওয়া এক বিশেষ সুযোগ। আমরা যখন শিখছি তখন শিক্ষক আমাদের সহায়তা প্রদান করেন। সবচেয়ে বুদ্ধিমান শিক্ষক পাওয়া, যিনি সেরা শিক্ষক তাকে পাওয়া, একজন ছাত্র হিসাবে আপনার জন্য অনেক বড় এক সুযোগ। পুষ্টিকর খাবার লাভ করার অধিকার পাওয়া একটি বিশেষ অধিকার। আমাদের শরীর যখন ক্ষুধার্ত থাকে তখন স্বাস্থ্যকর খাবার প্রয়োজন কতই না আশীর্বাদের বিষয়। এই পৃথিবীতে এমন অনেক সুযোগ সুবিধা আছে, ভালো পরিবার, বন্ধু, সম্পত্তি, বাড়ি ইত্যাদি। কিন্তু ঈশ্বরকে জানার চেয়ে বড় আর কোনো সুযোগ নেই, যিনি সকলের চেয়ে মহান। যদি ঈশ্বরকে আমাদের ঈশ্বর হিসেবে জানি, তবে সমস্ত পৃথিবীতে আমাদের কাছে সবচেয়ে বড় সুযোগ রয়েছে। আমি আশা করি আপনি ঈশ্বরের ধ্যান করার জন্য তার বিভিন্ন গুণাবলী সম্পর্কিত অনুচ্ছেদগুলি লিখতে সময় অতিবাহিত করবেন এবং আপনি যখন এই উত্তরটি মুখস্থ করবেন, শাস্ত্রের সেই অনুচ্ছেদের মাধ্যমে চিন্তা করুন। আমি আশা করি আপনি দেখতে পাবেন যে ঈশ্বর আপনার পূর্ণ ভক্তি, আপনার সমস্ত প্রশংসা এবং উপাসনা এবং বিশ্বাস ও সেবার যোগ্য। ঈশ্বর সম্পর্কে চিন্তা করার বিষয়ে আমাদের প্রশ্নোত্তর পর্ব এখনও শেষ হয়নি। আমাদের পরবর্তী পাঠে আমরা এই মহান ঈশ্বর সম্পর্কে আরও চিন্তা করব। যখন আমরা তা করি, তিনি যেন আমাদের আশীর্বাদ করেন। আপাতত আসুন আমরা গীতসংহিতা 89-6 পদ উদ্ধৃত করে শেষ করি। কেননা আকাশে সদাপ্রভুর সহিত কে উপমা ধরিতে পারে, বীর পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুর তুল্য। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।